প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম এবং আমার চ্যানেলে স্বাগতম। আপনাদের সামনে নিয়ে আসলাম আজকে নতুন প্রকাশিত বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের এইচএসসি পাশে সারা বাংলাদেশ থেকে কার্গো হ্যান্ডলিংয়ের জন্য 200+ কম বেশি হতে পারে, তারা এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ করছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। তো আমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আছি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। তো তারা যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, তো এটার বিস্তারিত এই নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আবেদন পদ্ধতি, নিয়োগ আবেদন প্লাস হচ্ছে গিয়ে কেমনে কী, টোটালটাই আলোচনা করবো আপনাদের সাথে। তার আগে একটু বলে নিই, এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনারা জানেন যে আমার এই চ্যানেলটি সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। তো এই দেখেন এই অ্যাটাচমেন্টটা, এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, এটা কিন্তু কোনো জাতীয় দৈনিক পত্রিকায় পাবেন না। এটা হচ্ছে টেলিটক BBBL.টেলিটক, যেটা ওদের অফিসিয়াল ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে পাবেন। যে এখানে দেখেন, আমি অন্য একটা দেখাচ্ছি, যে অফিসিয়াল ওয়েবসাইট 10ই ডিসেম্বর, অর্থাৎ আজকেই প্রকাশ করছে কিছুক্ষণ আগে। সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। তো সেটার বিষয়ে বিস্তারিত আলোচনা করি, চলুন ভিডিওটা শুরু করি। তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি, তারিখ 10/12/2024 খ্রিস্টাব্দ, সূত্র নম্বর এত, স্মারক নম্বর এত। বাংলাদেশ বিমান এয়ারলাইন্স লিমিটেডের নিম্নলিখিত পদে জনবল নিয়োগের জন্য যোগ্য বাংলাদেশ নিয়োগের প্রার্থী হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো পদের নাম, 1 নম্বরে হচ্ছে গিয়া কার্গো হেল্পার, ক্যাজুয়াল, বেতন বিভাগ 1, পদ সংখ্যা 200 কম বেশি হতে পারে, বয়স 12/12/24 তারিখ হইতে 32 বছর। সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। শিক্ষকতা যোগ্যতা হিসাবে তারা দিয়েছে ন্যূনতম এসএসসি পাস, অবশ্যই নম্র, ভদ্র, কঠোর ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। অধিক ভারোত্তোলনের কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, ভারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। আর গ্রামের লোক যারা, আমরা সবাই জানি যে কাজ করতে পারি। তো শর্তাবলী আমরা দেখি। তো বয়সসীমা 12/12, অর্থাৎ 12 থেকে আবেদন শুরু হবে, সেই দিন থেকে আপনার 18 বছর থেকে আপনার 32 বছর হতে হবে। কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। পদে তো উপযুক্ত পদে নির্বাচিত প্রার্থীগণ 89 দিনের ভিত্তিতে শতভাগে নবায়নযোগ্য করতে হবে। মানে ট্রেনিং কাজ করবে 89 দিন, অর্থাৎ 3 মাসই প্রায়। তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এটা সংরক্ষণ করবে, এটা তারা উল্লেখ করেছে। তারপরে আছে বাংলাদেশ পরীক্ষা অংশগ্রহণ BBAL বাংলাদেশ এয়ারলাইন্সের টেলিটক.bd.com এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন। আবেদন পেতে নিম্ন স্বরূপ অনলাইনে আবেদন পূরণ করার শুরুর তারিখ 12/12 সকাল 10টা, অর্থাৎ আগামীকাল সকাল 10টা থেকে আপনারা এটা আবেদন করতে পারবেন। এবং আবেদন শেষ হবে হচ্ছে গিয়া 1 জানুয়ারি 2025 সালে, অর্থাৎ 25 সালের জানুয়ারির প্রথম দিন 1 তারিখে বিকাল 5টা পর্যন্ত আপনি আবেদন সাবমিট করতে পারবেন। তো আবেদনের জন্য, আবেদন করার পরে টেলিটক, আপনারা সবাই জানেন যে একটা 72 ঘন্টার মধ্যে টাকা জমা দিতে হয়, না হলে আবেদনটা গৃহীত হয় না। তো আবেদন করার জন্য আপনাকে প্রথমে যে দিতে হবে 300 বা 300 পিক্সেল প্লাস হচ্ছে গিয়ে ছবি, এটা অনেকজনের কাছে একটু বিপদ হয়ে যায়। সেক্ষেত্রে সহজেই আমি একটা ভিডিও দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে, সেখানে দেখে নতুন 1 মিনিটে আপনার যতটুকু যা লাগে ততটুকু করে নিতে পারবেন। মোবাইলে একবার করে নিতে থাকলে আর লাগবে না। তো তারপরে হচ্ছে গিয়ে সেটা ডিসক্রিপশন দিয়ে দিব। অনলাইনে আবেদন করার পূর্বে, সাবমিট করার পূর্বে অবশ্যই ভালোভাবে পূরণ করুন, কারণ একবার সাবমিট হওয়ার পর আর এডিট করা যাবে না, জানেনই সবাই। তো আপনার আবেদন করার পরে কিন্তু ওই আবেদনপত্রটা রঙিন করবেন, সাবমিট করবেন। আর আবেদন করার মধ্যে একটা অ্যাপ্লিকেশন আইডি থাকবে, সেই আইডিটা দিয়ে আপনাকে যে টাকা জমা দিতে হবে প্রিপেড সিমের মাধ্যমে টেলিটক। তো সেই 2টি SMS বাবদ আপনার 112 টাকা, 100 টাকা পরীক্ষার ফি, 12 টাকা ভ্যাট এবং 112 টাকা দিতে হবে অফারের যোগ্য। এখানে বিশেষ করে উল্লেখ যে অনলাইনে আবেদন করার পরে, সাবমিট করার পর যদি 72 ঘন্টা টাকা না দেন, সে গৃহীত হবেন না, এটা তারা লিখে দিয়েছে কিন্তু। তো আপনাদের এটা সবাই অবশ্য জানেন যারা সরকারি চাকরি করেন। আর আপনার আবেদনের SMS পাঠানোর পদ্ধতি হচ্ছে এটাই, BBAL স্পেস আপনার যে অ্যাপ্লিকেশন আইডি প্রথম SMSটা, তারপরে 16222-তে পাঠাবেন। পাঠানোর পরে তারা একটা দিবে, রোল নাম্বার দিবে, অর্থাৎ পিন দিবে। তো আপনি BBL লিখে, আপনি ইয়েস লিখে ওই রোল নাম্বারটা পেস্ট করে আবার 16222-তে আবার পাঠাবেন। পাঠানোর পরে আপনাকে তারা কনফার্মেশন মেসেজ দিবে যে আপনার আবেদনটি গৃহীত হয়েছে, আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড। তো আপনার ইউজার আইডি পাসওয়ার্ডটা আপনার সংরক্ষণ করবেন।
সংরক্ষণ করার কারণ হচ্ছে আপনার পরবর্তীতে এটা লাগবে। যেহেতু আপনার আবেদন বা অ্যাডমিট কার্ড পিন দিতে হবে, তখন এই ইউজার আইডি পাসওয়ার্ডটা আপনারা সংরক্ষণ করে রাখবেন, সেভ করে রাখবেন। তো এইটাই এই পদ্ধতিটাই আছে, এটা তো আপনারা সকলেই জানেন যে কীভাবে আপনার আবেদন করতে হয়। তো তারপরেও যদি কারো নতুন হয়ে থাকেন তারা একটু ইউটিউবে দেখে নেবেন, অনেক আছে, ভিডিও আছে, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। তো এই ছিল আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনারা দেখতে পাচ্ছেন, যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সেটা আজকেই প্রকাশ করছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে কার্গো হ্যান্ডেলিংয়ে 200+ এইচএসসি পাশে। হ্যাঁ, 200+, আপনার কম বেশি হতে পারে, 200 কম হয় না, সাধারণত বেশি হয়। তো এই দেখতে পাচ্ছেন আকাশের শান্তি নীর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোহাম্মদ তোফাজ্জল হোসেন কার্গো ব্যবস্থাপক, তাদের হাতে লিখিত পরীক্ষায় আপনি অংশগ্রহণ করবেন। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটা। যারা এখন একটু যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জানেন আমার এই চ্যানেলে সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে থাকে, সরকারি বেসরকারি প্রাইভেট এনজিও, সাপ্তাহিক চাকরির খবর ইত্যাদি নানান ধরনের ভিডিও দিয়ে থাকে। সেগুলোতে একটু সাপোর্ট দিয়েন এবং একটু 1 সেকেন্ডেই তো একটা নোটিফিকেশন বেলায় সাবস্ক্রাইব করে একটু নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ওয়াডিতে চলে যায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নতুন কোনো ভিডিওর জন্য অপেক্ষা রইল। আসসালামু আলাইকুম।